হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট 40,000 টাকার নিচে বাসায় একটি মনিটর আছে তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে, কারণ 40,000 টাকার ভিতরে আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 39,500 টাকা, 39,500 টাকার ভিতরে আপনারা চাচ্ছেন আপডেট জেনারেশন দিয়ে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল্ড করার জন্য, তাদের জন্য এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রসেসর। আপনারা পিসি বিল্ড করতে গেলে সর্বপ্রথম যেটা নিয়ে টেনশন করেন সেটা হলো প্রসেসর। তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমি প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i5। ইন্টেল কোর i5 11 জেনারেশনের একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন যে 11 জেন প্রসেসরটা কিন্তু খুবই ভালো মানের একটি প্রসেসর এবং পাওয়ারফুল প্রসেসর। পাশাপাশি এটা মার্কেট প্রাইসটা কিন্তু কম আছে, যার কারণে আসলে আমি চেষ্টা করেছি একটু 39,500 মধ্যে সর্বোচ্চ যেটা দেওয়া যায় সেটা দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করেছি। তবে এই বাজারের মধ্যে আমার কাছে 11 জেনারেশন i5 প্রসেসরটি সবচেয়ে বেশি চয়েস হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে, যার মডেল নাম্বার 11400 এবং এটা কিন্তু অরিজিনাল একটি প্রসেসর, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এটা মার্কেট প্রাইস 17,500 টাকা ওয়ানলি। ভিউয়ার্স, আমি যে প্রাইসগুলো বলতেছি আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে এটা কত টাকা দাঁড়ায় এবং আমি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এটা আসলে বুঝার স্বার্থে আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি। ভিউয়ার্স, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাদারবোর্ড। প্রসেসরের পরে মাদারবোর্ড নিয়ে খুব টেনশন করতে হয় যে এই প্রসেসরের সাথে কোন মাদারবোর্ডটা ভালো ম্যাচিং হবে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি আসুস প্রাইম একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে, যার মডেল নাম্বার H510 MK মডেল একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। আপনারা জানেন যে আসুস ব্র্যান্ডটা কিন্তু খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এই আসুস মাদারবোর্ডে কিন্তু একমাত্র 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। তো এই মাদারবোর্ডটি আমার কাছে মোটামুটি দাম হিসাবে 8,000 টাকার ভিতরে মাদারবোর্ডটি খুবই ভালো মনে হয়েছে, কারণ ইনটেক একটি মাদারবোর্ড এবং এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এটা কোনো সার্ভিস হবে না, রিপ্লেস করে দিবে এমনটাই জানিয়েছেন কোম্পানি। এবং 510 রেখেছি যাতে আপনারা পরে যেন ফিউচারে কোর i7 11 জেনারেশন প্রসেসর লাগাইতে পারেন। এই জন্য আসলে আমরা এখানে একটু ভালো একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। র্যামের বিষয়ে আলোচনা করব। এই পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে আমি চয়েস করেছি কোরশিয়ার ব্র্যান্ডের একটি র্যাম। আপনারা জানেন যে কোরশিয়ার একটি ভালো ব্র্যান্ড এবং অরিজিনাল একটি র্যাম রাখার চেষ্টা করছি আজকের এই পিসি বিল্ডের সাথে। কোরশিয়ার 8GB DDR4 3200 MHz এর একটি হিটসিন সহ র্যাম থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এই র্যামটি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি বলে থাকে এবং 3 বছর ওয়ারেন্টি বলে থাকে। আপনার যেটা ইচ্ছা আপনি লাইফ টাইম চাইলে লাইফ টাইম নিতে পারেন অথবা 3 বছর চাইলে 3 বছর নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে লাইফ টাইমে যে শর্ত সাপেক্ষে আছে তার সাথে আপনার 3 বছর ফিক্স ওয়ারেন্টি নেওয়াটাই ভালো হবে। এটা মার্কেট প্রাইস মাত্র 3300 টাকা এবং এটা কিন্তু মার্কেটে কপি র্যাম পাওয়া যায়, যার মার্কেট প্রাইস 2800 থেকে 2900 টাকা হয়ে থাকে। বৃহত্তর স্টোরেজের বিষয়ে আলোচনা করব। আমি সবসময় পিসিকে সুপার ফাস্ট কিভাবে করা যায় এবং এই বাজারের ভিতরে সর্বোচ্চ কি দেওয়া যায় সেই চেষ্টাটাই আমি করি। তো আজকের এই পিসি বিল্ডের সাথে স্টোরেজ হিসেবে আমি ব্যবহার করেছি NVMe 250GB HP ব্র্যান্ডের একটি NVMe ব্যবহার করেছি। ভিউয়ার্স, HP 250GB NVMe, এটা মডেল নাম্বার EX900 মডেলের একটি NVMe থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এটা মার্কেট প্রাইস 3300 টাকা ওয়ানলি এবং এটা কিন্তু রিড রাইট স্পিড অনেক ভালো রিড রাইট স্পিড এবং এটা কিন্তু HP ব্র্যান্ড, যেহেতু এটার কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন আমি বলার মতো আসলে কিছু নাই। আপনারা সবাই জানেন যে HP ব্র্যান্ড কিন্তু ভালো প্রোডাক্ট তৈরি করে থাকেন। HPর কোনো খারাপ প্রোডাক্ট আমি আসলে দেখিনি। তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা NVMe হিসেবে চয়েস করেছি 250GB HP ব্র্যান্ডের EX900 মডেলের একটি NVMe থাকবে। এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 3 বছর এবং মার্কেট প্রাইস মাত্র 3300 টাকা ওয়ানলি। ভিউয়ার্স, আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব আজকের এই পিসি বিল্ডের সাথে। যেহেতু 11 জেনারেশনের কোর i5 এর একটি পিসি, আপনারা ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাবেন, এটা মাস্ট বি, কারণ ফিউচারে আপনি আপডেট করবেন বলেই কিন্তু 11 জেনারেশনটা চয়েস করেছেন এখানে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই আমি একটু ভালো রাখার চেষ্টা করছি, কারণ আপনারা খুব সহজে যেন দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারেন। এই জন্য আসলে আজকের এই পিসি বিল্ডের সাথে আমি পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি থার্মালটেক ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। আপনারা জানেন যে পাওয়ার সাপ্লাই গেমিং জগতে জেনুইন ওয়ার্ড যদি মানুষ চিনে থাকে, এই থার্মালটেকের কাছ থেকে কিন্তু সবাই চিনেছেন, তারপরে অন্য অন্য ব্র্যান্ডগুলো মার্কেটে অ্যাভেলেবল হয়েছে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই থাকবে থার্মালটেকের জেনুইন ওয়ার্ডের একটি গেমিং পাওয়ার সাপ্লাই। এটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 3 বছর এবং এটা কিন্তু অরিজিনাল একটি প্রোডাক্ট। আপনার পরবর্তীতে চাইলে 1650 সুপার যে গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো লাগাইতে গেলেও যেন পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে না হয়, এই জন্য
জন্য আমি এখানে একটু ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করছি। এটা মার্কেট প্রাইস মাত্র 3200 টাকা, এবং আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু V1 অথবা রিভেঞ্জারের মতো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি অনেকটা টাকা কমে আসবে আপনাদের। বাট যাদের ফিউচারে আপডেট করার চিন্তা ভাবনা আছে বা পিসিটাকে ভালোভাবে ব্যবহার করার ইচ্ছা আছে তাদের জন্য পাওয়ার সাপ্লাই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই। কেসিনের বিষয়ে আলোচনা করব। আপনারা কেসিনটা দেখে নিশ্চয়ই অনেক খুশি হয়ে গেছেন, কারণ এই কেসিনটা দিয়ে আপনারা অনেক রিভিউ করতে বলেছেন, এবং এই কেসিনটি মাঝখানে আমাদের স্টক অ্যাভেলেবেল ছিল না, এখনও আসলে অ্যাভেলেবেল নাই, মাত্র হয়তো 15 থেকে 20 পিস কেসিন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে। তো এই কেসিনটির নাম হলো গেমম্যাক্স ব্র্যান্ডের একটি কেসিন, যার মডেল নাম্বার হোয়াইট ডায়মন্ড নামে সবাই পরিচিত পেয়েছে এই কেসিনটি, কারণ এই কেসিনটি কিন্তু পুরোটা হোয়াইট, এবং এটার যে RGB যে স্টিকগুলো আছে এবং RGB ফ্যানটা আমার কাছে খুব দারুণ মনে হয়েছে। আপনি সামনের যে RGB স্ট্রিপটা দেখেন যে কত সুন্দর একটা RGB স্ট্রিপ, এবং এই স্ট্রিপটা কিন্তু আপনি চাইলে খুব সহজে চেঞ্জ করতে পারবেন, চাইলে যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারবেন, এবং চাইলে আপনি বন্ধ করে রাখতে পারবেন। এবং পাশাপাশি এই কেসিনটিতে কিন্তু আপনার মজবুতের দিক থেকে অনেক ভালো একটি কেসিন, এবং পাশাপাশি উপরে কিন্তু USB 3 USB 2 অডিও ইনপুট আউটপুট, এবং উপরে এয়ার ডাস্ট ফিল্টার, সাইডের টেম্পার গ্লাস, মোটা টেম্পার গ্লাস, এবং ভিতরে কিন্তু এটি আরও RGB একটা ফ্যান থাকবে পিছনে, যেটা দিয়ে আপনারা ভিতরে গরম বাতাসটা যেন বের করতে পারে, এই জন্য সহযোগিতা করবে পিছনে RGB ফ্যানটি। এই কেসিনের দাম ধরা হয়েছে মাত্র 3500 টাকা, এবং এই কেসিনটি কিন্তু আমার কাছে দাম হিসাবে খুবই দারুণ মনে হয়েছে। আপনারা এই কেসিনটি আপনাদের এক দেখাতে চয়েস হয়ে যাবে বলে আমি মনে রাখি। কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। আমি আজকের এই পিসি বিল্ডে কিন্তু আমি মনিটর রাখিনি, আগে বলে নিছি, কারণ আপনাদের মনিটর জানেন যে মনিটর দাম অনেক বেড়ে গেছে, এবং আপনাদের অনেকেরই কিন্তু বাসায় টিভি আছে এবং অনেকের কিন্তু এক্সট্রা মনিটর থাকে, যার কারণে অনেকেই কমেন্টস করছিলেন যে ভাইয়া মনিটর ছাড়া একটা ভালো মানের একটি পিসি বিল্ড করে দেখানোর জন্য 40,000 টাকা বাজারের ভিতরে। তো তাদের জন্য আসলে এই পিসি বিল্ডটি করা। তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমি কোনো মনিটর রাখিনি, তবে মনিটর বাদে কিবোর্ড, মাউস, হেডফোন, মাউস প্যাড সবই কিন্তু থাকবে, জাস্ট একটা মনিটর কিন্তু আপনার হলেই হয়ে যাবে। তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমি কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি একটি গেমিং কিবোর্ড মাউস হেডফোন সহ একটি কম্বো গেমিং প্যাকেজ চয়েস করেছি। আইএমএসের JK 470 মডেলের একটি RGB গেমিং কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে, যার মার্কেট প্রাইস মাত্র 2000 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স আবারও বলে নিচ্ছি, আজকে কিন্তু এই পিসির সাথে আমি মনিটরটা রাখিনি, আগেই বলে নিচ্ছি, কারণ আসলে অনেকেরই মনিটর কিন্তু বাসায় থাকে, এবং অনেকেই কিন্তু বাজেটটা মনিটরের মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে, যার কারণে বাজেটটা মিলানো খুব টাফ হয়ে যায়। এই জন্য আজকে মনিটর ছাড়াই পিসি বিল্ডটি করলাম। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মনিটর কিনে নেবেন, এবং আপনাদের আমাদের কাছে কিন্তু সব ধরনের মনিটর অ্যাভেলেবেল আছে। আমি জাস্ট পিসি বিল্ডটা করে দেখালাম, মনিটরটা যাতে আপনারা চয়েস করতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী, সেই জন্য আজকের পিসিতে আমি কিন্তু মনিটরটি রাখিনি। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। আমি চেষ্টা করেছি 39,500 টাকার ভিতরে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আপনারা দেখেন যে মাদারবোর্ড, প্রসেসর, RAM, SSD, পাওয়ার সাপ্লাই, কেসিন কোনোটা আপনাদের চয়েস হবে না, এরকমটা হওয়ার মতোই আমি কোনো প্রোডাক্ট এখানে রাখিনি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই পিসি বিল্ডটি যদি আপনাদের চয়েস হয়ে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, আমরা সবসময় আপনাদেরকে স্বাগতম জানাই, আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন, তাতে কি হবে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড ICT ভবন। আপনারা এলিফ্যান্ট রোড এসে জিজ্ঞেস করবেন যে সুবাস্ত আর্কেড ICT ভবন, এই ভবন মার্কেটটি কোথায়, যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে। এখানে আইসা লিফট নাম্বার 1, এখানে দুইটা লিফট আছে, আপনারা লিফট নাম্বার 1-এ উঠবেন। লিফট নাম্বার 1-এ উঠে 4 তলায় নামবেন, 4 তলায় নেমে 421 এবং 422 নম্বর শব্দটি হলো লিনাক্স IT সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইন অর্ডার করতে চান তারাও কিন্তু খুব সহজে অনলাইন অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে 2040 টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, কারণ এটা হলো সিকিউরিটি মানি হিসেবে আমরা নেই, কারণ প্রোডাক্টগুলো ইনটেক প্রোডাক্ট থাকে, আমরা খুলে পুরো পিসটাকে রেডি করি। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা একটা সিকিউরিটি মানি হিসেবে 2040 টাকা নেই, এটা কিন্তু আবার টোটাল বিল থেকে আমরা মাইনাস করেও দেই। তো 2040 টাকা বিকাশ অ্যাডভান্স পেমেন্ট করবেন, করার পর আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে পাঠাবেন। পাঠালে পুরো পিসটাকে কমপ্লিট রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়, ওখান থেকে বাকি যে পেমেন্টটা থাকবে সেটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কিন্তু বলে দিচ্ছি, এখন কিন্তু করোনার পরিস্থিতি আবার ভয়াবহ হতে যাচ্ছে, আপনারা খুব নিরাপদে থাকবেন, মাস্ক পরবেন এবং যতটুকু সময় বাইরে যাওয়া দরকার ঠিক ততটুকু সময় থাকেন, বেশি ঘোরাঘুরি না করে বাসায় অবস্থান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।